প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে আসছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ভ্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিও দেখার শুরুতে প্লিজ সবাই একটা লাইক দিয়ে নেবেন। আর ভিডিওর শুরুতেই আজকে আমি কিছু কথা বলতে চাই। যে সকল আপুরা আছেন শুধু ভিডিওতে এসে কমেন্ট করে চলে যান, ভিডিওটা ফুল ওয়াচ করেন না, সে সকল আপুরা প্লিজ দয়া করে আমার চ্যানেলে আসবেন না, আমার ভিডিওগুলো দেখবেন না। যাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে শুধু তারাই আসবেন, যারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করতে পারবেন শুধু তারাই আসবেন। আপনাদের কারণে আমার চ্যানেলের রিচ কমে যাচ্ছে। ডিউরেশন 1-1.5 এর মধ্যেই থাকে, 2-3 খুব কমই যায়। তো আপনারা তো ফুল ওয়াচ করবেন না, শুধু শুধু এসে আমার এই ছোট্ট চ্যানেলের আরও ক্ষতি করে দিয়ে যাবেন কেন? হয়তো আমার কথায় অনেক খারাপ লাগতে পারে অনেক আপুদের, তো খারাপ লাগলে কিচ্ছু করার নাই। আর যারা ফুল ওয়াচ করেন না শুধু তাদেরই খারাপ লাগবে, যারা ফুল ওয়াচ করবে তাদের তো খারাপ লাগার কোনো অপশনই নেই। আমি আপনাদের সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি, তাহলে আপনারা কেন শুধু কমেন্ট করে চলে যান? তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার নাইম বাবার জামা কাপড় আমি গুছিয়ে নিয়েছি। তো আমি এখন ওয়ার্ড্রোবের মধ্যে জামা কাপড়গুলো রেখে দিচ্ছি। আর যখন আমি জামা কাপড়গুলো রাখি প্রথমে আমি পেপার কাগজ বিছিয়ে তারপরে জামা কাপড়গুলো রাখি। তো প্রত্যেকটা জিনিসই আমি ভাজে ভাজে রাখছি যাতে করে এলোমেলো না হয়ে যায়। আর শুধু নাইমের না, আমাদের সবার জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি, শুধু নাইমেরটারই ভিডিও করেছি। তো সব জামা কাপড়গুলো আমি খুব সুন্দর করে গুছিয়ে রাখছি। এদিকে ব্যাগের মধ্যে কিছু কাপড় রেখেছি, এই কাপড়গুলো কোথাও যখন যাওয়া আসা করি ওই টাইমটাতে পরানো হয়, এই জন্য এই জামা কাপড়গুলো ব্যাগের মধ্যেই রেখে দিই। না হলে দেখা যায় কি অনেক বেশি অগোছালো হয়ে যায়, এলোমেলো হয়ে যায় জামা কাপড়গুলো, এই জন্য কিছু কাপড় শপিং ব্যাগের মধ্যে রেখে দিই। আবার আছে যে সকল কাপড় একদমই পিছলা টাইপের, ওগুলাও ব্যাগের মধ্যে রেখে দিই। তো যাই হোক, সব জামা কাপড়গুলো আমি রেখে দিয়েছি। তারপর ওয়ার্ড্রোবটা লাগিয়ে দিচ্ছি। ওয়ার্ড্রোবটা লাগিয়ে আমি ঘরের আরও টুকিটাকি কাজ করে নিয়েছি। তারপর নাইমের বাবা ওদের জন্য কিছুটা মুড়ি নিয়ে আসছিল, তারপর আরও বিস্কিট অন্যান্য খাবার নিয়ে আসছিল, ওগুলো গুছিয়ে রেখে মুড়িটা যখন ঢালবো তখন ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো মুড়িটা আমি একটা খাঁচির মধ্যে ঢেলে নিয়েছি। তো খাঁচিটা কিন্তু ছিদ্র একদমই ছোট ছোট, এই খাঁচিতে ঢেলে নিয়েছি। এখন মুড়িগুলো হালকা ঝাঁকা দিয়ে আমি মুড়ির যেই গুঁড়া যে মুড়িগুলা থাকে ওইগুলা ফেলে দিচ্ছি। এভাবে ঝাঁকিয়ে তারপর মুড়িটা রাখলে দেখা যায় কি নিচে আর কোনো মুড়ির যেই গুঁড়া গুঁড়া ধুলা থাকে ওগুলা থাকে না। তো তারপর মুড়িটা আমি কন্টিনিউরে রেখে দিচ্ছি। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে ভিডিও বানাই, ভিডিও আপলোড করি, আমাদের কিন্তু অনেক বেশি কষ্ট হয়। আর শুধু আমরাই জানি আমাদের কতটা কষ্ট হয় ভিডিও করা, তারপর এডিটিং করা, তারপর ভয়েস ওভার করে ভিডিও আপলোড করা, সব কিছু মিলিয়ে কিন্তু ইউটিউবের পিছনে অনেকটাই খাটনি করতে হয় আর অনেক বেশি কষ্ট হয়। তো আমরা কিন্তু সবাই সবার কষ্টটা বুঝি, তারপরেও কেন সবাই সবাইকে একটু তো সময় দিতেই পারি, তাই না? তো যাই হোক, রান্নাবাড়া করার জন্য এখন চলে আসলাম। আজকে বেশি কিছু রান্নাবাড়া করব না, তো এখানে কাঁকরোল ভাজি করে নিচ্ছিলাম। প্রথমে লবণ আর হলুদ দিয়ে কাঁকরোলগুলো মাখিয়ে নিয়েছিলাম, এখন ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। আমার ফোনে একটু সমস্যা হওয়ার কারণে আমার অনেক ভিডিওই ডিলিট হয়ে গিয়েছে গতকালকে, তো এই জন্য আজকে এই ভিডিওগুলো করা। তো এগুলো করেই আপনাদের সাথে একটু শেয়ার করছি। সকাল টাইমে এই রান্নাগুলো করেছিলাম, তো এগুলো একটু শেয়ার করে নিচ্ছি।
তো যাই হোক, কাঁকরোলগুলো আমি ভেজে নিয়েছি 2টা পিঠ। এখন আমি উঠিয়ে নিচ্ছি। কাঁকরোল ভেজে নেওয়া তেলের মধ্যে আমি মরিচ পেঁয়াজ দিয়ে নিয়েছি। এখানে মরিচ পেঁয়াজকেও আমি কিছুটা সময় ভেজে নিচ্ছি। কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখানে কাঁকরোলগুলো দিয়ে নিলাম। আর মরিচ পেঁয়াজের মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছিলাম। এখন কাঁকরোলগুলোকেও কিছুটা সময় ভেজে নিচ্ছি। অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কাঁকরোলগুলো আমি নামিয়ে নেব। আর এভাবে করে চাকচাক করে কাঁকরোল ভাজি করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি কাঁকরোল ভাজিটা এভাবে করার চেষ্টা করি সব সময়। আমরা কাঁকরোল ভাজিটা এইভাবে করলেই খেতে বেশি পছন্দ করি। তো যাই হোক, তারপর এখানে মাংস ভর্তা করব দেখিয়ে চলে আসছি রান্না করার জন্য। ইউটিউবে এখন অনেক আপুদেরকেই দেখছি মাংসর রেসিপি করার জন্য মাংসের ভর্তা। আমি প্রথমবার ট্রাই করলাম এই ভর্তাটা, তো মাশাআল্লাহ খেতে অনেক ভালো লেগেছিল। প্রথমে মাংসটাকে আমি সব মশলা দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। তারপর ওখান থেকে দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, কিছুটা কাঁচা মরিচ আর শুকনা মরিচ দিয়ে নিয়েছি। এগুলা কিছুটা সময় আমি তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি ভর্তাটা করে নেব। তো ভর্তাটা আমি করে নিয়েছি। আর এদিকে কিছু চাদা মাছ বলে, রূপচাঁদা মাছ, মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো আমি ভেজে নেওয়ার পর তারপর ভাবলাম একটু ভিডিও করে রাখি। তো এই জন্যই শুরু থেকে ভিডিও করা হয়নি, পরে আর কি ভিডিওটা আমি করেছি। মাছ ভাজা তেলের মধ্যেই আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি। আর আমরা যে কোনো ভাজি করি না কেন, ভাজির মধ্যে কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজটা ভেজে নেই। এতে করে একটু ঝাল ঝাল হয়, ভাজিটা খেতে অনেক ভালো লাগে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।